আজকে হলো 1 মে 2025। আমরা উপস্থিত আছি ফকিরপাড়া পুকুরিয়া, মানে বোদা থানা, পঞ্চগড়। আমরা সবাই এখানে একটা জাত দেখতেছি যে হলো ঝলক 15। এই কোম্পানিটার নাম হলো এগ্রিকোলা লিমিটেড। এই এগ্রিকোলা লিমিটেড ঝলক 15 আপনি নার্সারি থেকে 200 চারা এসে এখানে 4 লাইন লাগাইছেন। আর পাশে আপনি তো টমেটো লাগাইছেন, এইটা একটা টমেটো জাত লাগাইছেন, তাই না? তো এই জাত আর ঝলক 15 জাতের মধ্যে কি পার্থক্য দেখতেছেন আপনারা? এখানে আমরা যেটা দেখলাম ঝিলিকে, তো আমাদের ঝলক 15 এটা অনেক ভালো। কি দেখে ভালো বুঝতেছেন? গাছের গ্রোথ, গাছের ফুল ফল অসংখ্য। এই যে ফুল ফল অসংখ্য ধরনের। এই যে আমরা যদি গাছ দেখি এখানে ফুল ফল অসংখ্য আসে। আচ্ছা, এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, দেখেন যে এই গাছের ব্রাঞ্চ গুলো কিন্তু খুলে পড়ে না। এটা হলো ওনার শিলাবৃষ্টি হয়েছে নাকি? হ্যাঁ, হালকা হয়েছিল। তাহলে এখানে যে কটা জাত, আপনি কত বছর থেকে টমেটো চাষ করেন? আমি এবারে প্রথম লাগাই। এবারে প্রথম? চাষা এইবারে প্রথম। আপনিও প্রথম? ভাই আপনি? 2 বছর থেকে। আপনি 3 বছর থেকে করছেন। আপনি নতুন। তাহলে 2 বছর নতুন আর 3 বছর। তাহলে ভাইকে প্রশ্ন করি না? আচ্ছা ভাই, আপনি যে 3 বছর থেকেই টমেটো চাষ করেন, সেই অভিজ্ঞতা থেকে আপনিও তো ঝলক 15 প্রথম করছেন। আর এই মাঠে যে দেখলেন, ওই পাশে তো আরো কয়েকটা মাঠ আছে, তার তুলনায় এটা রেজাল্ট অনেক বেশি। তাতে কি মনে হয় যে এটার ফলন সবচেয়ে বেশি হবে? এটাতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এই তাপমাত্রা সহনশীল একটা জাত। আর এর ফুল ফল বেশি, আর গাছের কি বলে শাখা পোষকা বেশি। শাখা পোষকা যদি ফুলও বেশি, শাখা পোষকও বেশি। মানে যেটা দেখা গেছে এটা কম সারও হয়। মানে যে কটা আছে প্রত্যেকটাতে কিন্তু কি আছে, ফল আসছে। এখন আসলে দেখে কিন্তু ভাল লাগতেছে, ঠিক না? তাহলে আমরা যদি বলি যে এই ঝলক 15 যদি আপনারা চাষ করেন, তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি না কম? অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। কি কারণে? গাছের আমরা গ্রোথ দেখতেছি ভালো, ফুল ফল বেশি দেখতেছি, আর ফুল ঝরে পড়ে না, আর গাছের শাখা পোষকা বেশি। আর এক একটা ব্রাঞ্চে 5টা 6টা করে ফল আছে। কতগুলো তো 8টা আছে। দেখেন আমরা এখানে দেখি, দেখেন এই শাখায় দেখেন অলরেডি কয়টা? 7টা আছে। 7টা আছে প্লাস না আরো আছে। এই যে এগুলো হবে, এই যে এগুলো ধরছে আবার। তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখা যাচ্ছে ফল সংখ্যা বেশি। তো যাই হোক, সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এগ্রিকোলা লিমিটেডের পক্ষ থেকে। আশা করি পরবর্তীতে আপনাদের সাথে আমার আবারও সাক্ষাৎ হবে, এই প্রত্যাশা রেখে এখানে ভিডিও শেষ করলাম।